জানো সবে এসছি, আসার পরে আমার যে মিনিটা অত একা হয়ে গেছে। সে হোক, মানে ওর মাটা থাকে না, এখন বড়ও হয়ে গেছে, প্রায় 3 মাসের মতো বয়স। ওদের তো এই বয়স ওর মা স্বাভাবিকভাবেই থাকবে না ওদের সাথে। আর ভাই বোনগুলো নেই। তো কী করেছে মিনিটা, প্রথমে দেখি চুপচাপ বসে রয়েছে। কী হলো, চুপচাপ বসে রয়েছে কেন? মার সাথে টেবিলে বসে রয়েছে। মা চেয়ারে বসা, ও টুলে বসা, সরি টেবিলে বসে রয়েছে টেবিলের তলায়। এই যে আমি একটু ডাক দিয়েছি, তারপরে আমি সে জল খাচ্ছি আর মায়ের জন্য খাবার এনেছি সেটা দিচ্ছি। বলতে বলতে দেখি কি আমার ব্যাগের মধ্যে বর্ষা। প্রথমে এসে খুব দৌড়াত্ম করলো, আমার ওড়না টোড়না ধরে একটু টানাটানি করলো, তাও আমি একটু আদর করে নিলাম, করে আজকে পড়ে গেছে, মানে নিজেই লাফ দিয়ে পড়েছে। তারপর আমি তখন বেরিয়ে যাচ্ছে, আমি একটু পিঠটি টই করে দিয়েছি, দেখে চুপ করে বসেছিল, বুঝেছো। তো আমি আবার চিন্তায় ছিলাম, এই জন্য যাওয়ার সময় আমি খুব চিন্তায় ছিলাম যে এসে বারবার নক করেছে, ওই দৌড়াদৌড়ি করছে তো পড়ে গেছে, মানে কি খাটের থেকে পড়ে গেছে বেকায়দায়। তো বেকায়দায় মানে ওরা নিজেদের গ্রিফে পড়ে গেলে কোনো সমস্যা হয় না, নিজেদের কন্ট্রোলে পড়লে। ও খাটের ওই ধারগুলো দিয়ে হাঁটতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছে। হ্যাঁ, সেটা তো নিজের কন্ট্রোল ছিল না, তো ওই জন্য আমার একটু চিন্তা ছিল। তারপরে তো দৌড়াদৌড়ি করতে ও মা দেখি কি ব্যাগের মধ্যে বসে রয়েছে। আমি তো বললাম ঠিক আছে, ব্যাগের মধ্যে বসে রয়েছে, ব্যাগের থেকে এটাও টেনে বের করে, জানোই তো যারা পোষো কুকুর বেড়াল তারা জানো যে ওরা সব কিছু টেনে টুনে বের করে। হঠাৎ করে দেখি কি আমার হাতের মধ্যে ভিজা ভিজা লাগছে কেন, মানে কি আমি ব্যাগের মধ্যে একটা হাত দিয়ে এরকম করে বসে রয়েছি, বুঝেছো, মানে একটা হাতের ভাত দিয়ে। দেখি কি ওর মধ্যে কিছু করছে, চিন্তা করো আমার সাইড ব্যাগটার মধ্যে কী অবস্থা। এর আগেও আর একদিন এরকম করেছে, আমার সাইড ব্যাগের মধ্যে ইস্যু করে দিয়েছে, মানে আমার কাঁধ ব্যাগের মধ্যে ইস্যু করেছে। সেই ব্যাগের থেকে সব জিনিস বের করে ব্যাগটার জলে ডুবিয়ে রাখলাম, যেখানে ইস্যু করেছে মধ্যেখানের ঘরটার মধ্যে, সব ওই জায়গাটা পাপোশ দিয়ে মুছলাম। কিন্তু ওর যে কী হয় আমি জানি না, মাঝে মাঝে এরকম না ও করে। বাইরে থেকে দৌড়াদৌড়ি করে এসে ঘরে এসে শিশুটা করে, বাইরে থেকে দৌড়াদৌড়ি করে এসে ঘরে এসে হাগুটা করে। কেন যে করে এরকম বুঝতে পারি না। হ্যাঁ, বাইরেও যে করে না তা না, করে, কিন্তু কী যে মনে করে এরকম করে জানি না। তার মধ্যে আজকে মামা এসেছিল, মানে বাবা মা, বুঝেছো। হ্যাঁ, তো ওর মায়ের চেয়ে বয়সে ছোটো, ওরই বোধহয় বাচ্চাও, বুঝেছো, মানে ওই হুলোটারই বোধহয় বাচ্চাও। তো এসে ও মামাটার খুব লেজ নিয়ে খেলেছে, তো মামাটার মুখের সামনে আসে, মানে এখন মামাটাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু মামার কাছে তো অনেক ছোটো, মামা অতটা পাত্তা দেয় না। তো দুজনকে একসাথে খেতে দিয়েছিলাম। মামাটা একটুখানি সকালে যখন একা খেয়েছে, তার মামাটা আবার খায় কম, তো আসেও ইরেগুলার। তো মামার সাথে খেতে দিয়েছে, ওর খুব আনন্দ, দৌড়ে গেছে খেতে, কিন্তু মামা না খায়নি, জানো তো। একটুখানি মুখে দিয়ে তারপর হঠাৎ করে ওকে যে যাচ্ছি চলে যাই, তুমি একা খাও, এসব কিছু না বলেই কোথায় হাঁটা দিয়েছে। তো কিছুটা খেয়েছে, তো অনেকটা দেওয়া হয়েছিল, যেন উঠিয়ে নেওয়া হয়েছে, তো ওকে বেশি করে মাংস টাংস দিয়ে দেওয়া হয়েছে, মানে সলিড মাংস টাংসগুলো দেওয়া হয়েছে। ও খেয়েছে, তারপর দেখি কি মন মরা হয়ে রয়েছে। এখন সেইটাও একটা কারণ, তারপরে পড়ে যাওয়াটাও একটা কারণ, সব মিলে হিসু করে দিল কি না জানি না। তার মধ্যেখানে আমি এসে একটু আদর করেছি বেশি করে, সেই আমার কাছেই বোধহয় বাস্ট করেছে, মানে খুব আদরের ইচ্ছা ছিল, মানে মনটা বোধহয় খুব খারাপ ছিল, গোসা হয়েছিল, অভিমান হয়েছিল। আজকে মামাটাও এরকম করে একসাথে খেলো না, ছিল দিব্যি, মামার লেজ নিয়ে নাড়াচাড়া করছিল, ভাবছিল মামা আরও একসাথে খাবে, খাবারটাও তো দিয়েছি, একসাথে খেলো না, এর জন্য মনটা বোধহয় ওই। তারপর আমার কাছে আমি এসে একটু আদর করাতে বোধহয় মনটা, মানে ওই অভিমানটা বেড়ে গেছে, সব মিলে বোধহয় বরফ বলেছে, ওই হিসু বোধহয় বেরিয়ে গেছে, চিন্তা করতে পারো। এই বেড়ালের হিসু পরিষ্কার করলাম 3 মাস, এই 14 তারিখে 3 মাস হবে। কুম্ভ মেলা একদম কুম্ভ স্নান যেদিন সেদিন হয়েছে, জানো, ভালো দিনে হয়েছে বাচ্চা, মানে জন্মেছে। ওরা 3টে ভাই বোন জন্মেছে, একটাকে তো খুঁজে পাওয়া গেল না, একটাকে তো কি খাটলাম 2 মাস ধরে, এই ধরো দিন 15 হলো মারা গেল। মানে ওটা চিররুগ্ন ছিল, মানে জন্ম থেকেই রুগ্ন। ওর মায়ের পাল্লায় পড়লে বোধহয় এই কয় মাসও আর বাঁচত না, তবে কষ্ট পেয়েছে। ওর মা অন্য 2টো বাচ্চাকে আদর করতো, ওকে করতো না। আসলে ওর মা জানতো যে ও সারভাইভ করবে না। হ্যাঁ, যেমন ধরো ওর অন্য 2টো বাচ্চাকে ঘাট ধরে অন্য জায়গায় নিয়ে গেছে, ওকে রেখে দিয়েছে। আমি খুঁজে তখন ওকে বের করছি, সে ওকে অন্য জায়গায় ঘাট ধরে, সে এর কোনায় ওর কোনায়, মানে যাতে ওই এক্সপায়ার করে যায়।
সেই নিয়ে নিয়ে জানো কি কষ্ট করে খাঁচা কিনে মুখে ড্রপার দিয়ে খাইয়ে এইটুকুনি চিকেনের বাচ্চার মতো, বাড়েও না, অথচ ক্রিমি ট্রিমি কিচ্ছু নেই, চি চি করতো। আর পিছন পিছন রুগ্ন বাচ্চা যা হয়, অনেক কষ্টে বেঁচেছে, অনেক কষ্টে, লোম টোম উঠে গেছিলো একদম, অথচ কি সুন্দর দেখতে, চোখ টোক দেখলেই বোঝা যেত, মানে সবই অপুষ্ট ছিল, বুঝেছো, মানে শরীরের শিরাগুলি দেখা যেত পায়ের ভিতর দিয়ে, বুঝেছো। বাড়তোই না, অথচ মাংস খেত। হ্যাঁ, আমি খাইয়েছি, খাবার শিখিয়েছি, মুখের সামনে মুখ এনে চিবিয়ে চিবিয়ে খাওয়া শিখিয়েছি, শেষের দিকে খাওয়াও ভুলে গেছিল। সেই মাস দুয়েকও খেয়েছে, মাংস, ইলিশ মাছ সবই খেয়েছে, সলিড দিলে টুকটুক টুকটুক করে দৌড়ে খেত। আর কি কামড়াতো, দাঁতগুলি ধার, সরু সরু দাঁত, রুগ্ন হলে যা হয়, বাবারে কামড়ে আমাকে ফালা ফালা, মানে মারা যাওয়ার 4-5 দিন আগে আমাকে একটা কামড়ে দাঁত বের, মানে দাঁত ঢুকিয়ে দিয়েছে আঙুলের মধ্যে। হ্যাঁ, সেই 3 বেলা ওষুধ খাওয়ানো থেকে শুরু করে কি না করলাম, মানে এত কষ্ট পেয়েছে, আমিও কষ্ট পেয়েছি, ও কষ্ট পেয়েছে। সকাল থেকে উঠে শুধু দেখতাম বুকটার মধ্যে হাত দিয়ে, নিঃশ্বাসটা করছে তো, নিঃশ্বাসটা করছে তো, কি মানে দুগলা 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 বাচ্চা থাকে না, মানে যতই খাওয়াও, যতই যত্ন করো, ইনকিউবেটরে রেখে দেয় সেরকম। সে কী না করেছি, ওর জন্য খাঁচা কিনেছি, রোদে রেখেছি, মানে কি তাপে রেখেছি, কারণ তাপ ছাড়াও থাকতে পারতো না। আর নিজেই না চলে যেত ইসেতে, বনের মধ্যে, শুকনো পাতার মধ্যে, যেখানে তাপ তপ্ত সেখানটার মধ্যে কত কাকে ছো মারতে চেয়েছে। আর ওর মা ঘাড়ে কামড় দিয়ে এর বাড়ি ওর বাড়ি নিয়ে গিয়ে ট্যাঙ্কির সামনে রেখে দিত, তারপরে নিজে চলে আসছে বাচ্চা রেখে। তা ওখান থেকে বেজি ধরে নিতে পারে, সে লোকে এসে দিয়ে গেছে, দেখো না গো তোমার বাড়ি গেছে কিনা। বিরক্তও তো হয় মানুষ, তবু আমার পাশের বাড়িটা খুব হেল্প করেছে, যে দিদির বউটা বলতো, বৌদিটা, যে দিদি ছেড়ো না ওকে, বিষের মধ্যে রাখো। ওরা আর আমরা মিলে খুব করেছি। হ্যাঁ, ওর মা সব সময় মানে চোখের আড়াল করলে ঘাড় টিপে নিয়ে চলে যেত, ঘাড় কামড়ে। তার জন্য ওকে খাঁচা কিনা হলো, তখন সবসময় কেউ খাঁচায় থাকতে পারে, খাঁচা কামড়ে একাকার করতো। তারপরে যখন একটু তো রাখতে হয় রোদে বলছে, একটু তো ছাড়তে, নাহলে তো হাঁটা ভুলে যাবে। ওইটুকুনির মধ্যে ওর মা একটু চাটতো টাটতো, মা তো দুধও দিত না, চাটতো টাটতো, হট করে ঘাড়ে কামড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে। ধরো আমি চিরুনিটা নেওয়ার জন্য পিছন ফিরেছি, ঘাড়টা কামড় দিয়ে, আর ঘাড়ে এমন কামড় দিত ওর মা, দাঁত বসে যেত। সেই ঘাড়ের মধ্যে যেন লোম উঠে গেছিলো, সেই আমি ক্যালেন্ডুলা দিয়ে দিয়ে, মানে লিকুইড ক্যালেন্ডুলা দিয়ে 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 ওই রেখেছিলাম। হ্যাঁ, ঘাড়ের মধ্যে যেন ঘাড়গুলি কেমন জানি মাংস ওঠা হয়ে গিয়েছিল, খুব কষ্ট পেয়েছে। শেষ যেদিন মারা গেল, একদম আমার হাতের পাতার মধ্যে। আমি মানে 1 ঘন্টা অন্তর অন্তর স্যালাইন জল খাওয়াতাম, এই গরম পড়েছে বলে। তার আগে অবধি দৌড়ালো, সেদিনও 2 বার মারা গেছে। সকালবেলা একবার ওর মা নিয়ে ঘাড়ে কামড় দিয়ে নিয়ে গেছে ওদের বাড়িতে, পাশের বাড়ি বলছে মরে গেছে, আর নড়ছে না। আমি বলছি না, আমি একটু আগে ওষুধ খাওয়ালাম, দুধ খাওয়ালাম, ও হাত দিয়ে সরাচ্ছে, খাবে না তো খাবে না, দুটো হাত দিয়ে সরিয়ে দিত, জানো তো, হাতগুলি দিয়ে আমার হাতগুলি আছড়ে শেষ করে দিয়েছে, দুটো হাত দিয়ে জিনিস সরিয়ে দেবে। তারপরে শুনছি আমি এইমাত্র খাওয়ালাম, তখন বৌদিটা বলছে, এবারে আমিও তো দেখলাম যে দিদি খাওয়াচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে ওকে, ও নড়ছে, তাহলেও মরে যায় কী করে। ওর মা মানে ওকে একটু রোদে রেখে আমি জাস্ট ওর ড্রপারগুলি ধুয়ে ঠিক জায়গায় রাখতে গেছি, না রাখতে তো হবে, ওষুধ টষুধ তো রোদে রাখলে হবে না। সেকেন্ডের মাথায় ও নানিয়ে গেছে। বললাম কোথায় গেল, বললাম কি জানি গায়ে পায়ে দুধ করেছে, আমি তো ভালো করে মুছে রেখেছি, কাকে ছো মেরে নিয়ে নিল নাকি। আমি এদিক খুঁজছি ওদিক খুঁজছি, বলতেও ভয় লাগছে। ধরো ফোন থেকে পাশের বাড়ি থেকে চিৎকার, এখানে কি করে আসলো। বলছি বৌদি দেখো তো, বলে কি দেখো আমার এখানে, সেকেন্ডের মাথায়। বউটা বলছে আমিই তো দেখলাম তুমি ওকে খাওয়াচ্ছ। হ্যাঁ, মানে সেকেন্ডের মাথায় নিয়ে গেছে, তুমি ঘরে গেছো, ওর মা কিন্তু ছিলও না সামনে, কোথার থেকে ওর পেতে নিয়ে চলে গেছে। তারপরে ওরা বলছি বোধহয় মারা গেছে, ধরবো চান করতে। বলছি দেখো না। তারপর জেঠিমা, মানে আমাদের পাশের বাড়ি জেঠি, মানে বৌদির শাশুড়ি মা, ইসে করছিল, বাইরের কাজ করছিল। তারপরে ও উনি একটা ইসের মধ্যে করে আমাকে দিল, বলে দেখো কুকুর কী করবে। তারপরে বাচ্চাটা নিয়ে এসেছি, না পেট নড়ছে, এই নড়ছে, যা করতে হবে পেট টেটে এসে করে জল টল দিয়ে, মানে ওর শরীরের টেম্পারেচারটাকে একটু ঠিকঠাক করে যতটুকু পেরেছি। তারপরে দেখিয়েছে যে দেখো নড়ছে, ওদের সামনে ঝাড়া দিচ্ছে শরীর। তারপরে বুঝেছো তো, আমার সে করে ওই যে যেইভাবে একটু কায়দা করতে হয়, মানে যেটুকুনি জানি, হ্যাঁ সেই করে আমি ওটার মধ্যে উঠে বসে আনছি, দেখো নড়ছে, এই দেখো নড়ছে।
মাথা নাড়াচ্ছে, ওই নড়ছে, আবার ভাবছে বোধহয় যদি খাওয়ায় হাত দিয়ে সরাচ্ছে। মুখে নিশ্চিন্ত হয়েছে, কিন্তু তখনই বলেছে আর বাঁচবে না। আমি দেখি, দেখা যাক। তো সেই হিসাবে দুপুরবেলায় আমি এই জন্য 1 ঘন্টা অন্তর অন্তর স্যালাইন জল খাওয়াচ্ছি। আর পাতলা করে যে দুধ আছে, ডাক্তার যে দুধটা দিয়েছে সেটা, কারণ শেষের দিকে আর মাংস টাংস খেতে পারতো না, খেতে চাইতেও না, খেতে পারতেও না, বুঝতে পেরেছি। তারপরে সেই আবার যখন জল খাওয়াতে এসেছি, দেখছি কি আমি ছায়া রেখে গেছি, মানে ডাইরেক্ট ওর চাইতো রোদে থাকবে, হ্যাঁ, কিন্তু আমি তাপ কিন্তু ছায়া, বুঝেছো। তার মধ্যে আমি ওকে ছাড়লে ও পুরো রোদে থেকে যায়, আমার মনে হয় রোদে থাকলে ও শুকিয়ে যাবে, হ্যাঁ। তো যার জন্য আমি তাপে রেখেছি, হালকা তাপ যেটাকে বলা হয়, মানুষ যেমন রুম হিটার দিয়ে ঘরটাকে গরম করে, সেরকম। মানুষ তো আর জ্যৈষ্ঠের রোদে থাকে না, সেরকম। তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো ওর তো মাথা কথারও ঠিক নেই। তারপরে আরে কুকুর বেড়ালটা পর্যন্ত রাস্তায় বেরোয় না, পাখি বেরোয় না, ওই টাইমেও রোদে থাকবে। আসলে মাথার ঠিক না, আসলে আমার হাত থেকে বাঁচার জন্য ভাবে তো দুধ খাওয়াবো, ওষুধ খাওয়াবো, এর জন্য মানে লুকিয়ে থাকতে চায়, পাতার মধ্যে ঢুকে থাকতে চায়, মানে কোনা কামচি ঝুলের ভিতর ঢুকে রয়েছে, ড্রেনের কোনার মধ্যে ঢুকে রয়েছে, যাতে ওকে না ধরা। এমনি কিন্তু মৃত্যুর সময় আসলে নাকি বেড়াল কুকুররা একটা জায়গায় লুকিয়ে পড়ে, বুঝেছো তো। সেখানে আমি ধরে ধরে আনছি, তো ভালো লাগছে না শরীর, আমি ট্রিটমেন্ট করছি কিন্তু শরীর তো নিচ্ছে না। তারপরে হঠাৎ করে দেখি কি শুয়ে রয়েছে খাঁচার মধ্যে, সেইভাবে পাতা টাতা জিনিস দিয়ে রাখা হতো, সেই না দেখি কি হাঁ করছে বারবার, মানে নিঃশ্বাসটা। আমি দেখি জল দিই সঙ্গে সঙ্গে, তখন স্যালাইন জল দিইনি, এমনি জল দিয়েছি, গপ গপ করে জল খেয়েছে, আমার হাতের মুঠোটার মধ্যে নিয়েছি, ছোট্ট একটুখানি দিতাম, একদম চিকেনের মতো, বললাম না মুরগির ছানার মতো, একদম দেখতেও তাই ছিল, সবাই ভাবতো পাখি। তারপরে না দিয়েছি, 2বার হেঁচকি তুললো, মানে হেঁচকি মানে একটু ওর খিচুনি টিচুনি কিচ্ছু হয়নি, ও আস্তে 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 মানে ঘুমের মতো করে মারা গেল, জানো তো। জল খেলো তত করে, কতদিন ধরে এরকমভাবে দুধও খায় না, জলও খায় না, করে খেলো, হিসু করলো, সেদিনই ও হিসু করলো, হাগু করলো, বুঝেছো। দিনকেও ভীষণ হিসু করেছে, তার আগের দিনও অনেক হিসু করছিল, তখন হিসু করলো, জানো, দেখেছি এত হিসু, জল খাই এইটুকুনি, হিসু করে এতটা, কিন্তু শিশুটা শুধু পরিচ্ছন্ন, টয়লেট পরিচ্ছন্ন, আর খায় কোথায় যে টয়লেট হবে, শেষের দিকে তো খেত না, হ্যাঁ। তারপরে আস্তে 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 কেমন মানে মুখটা করতে 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 কেমন, মানে ভিক্ষা তুলছে সেই সব কিচ্ছু না, মানে জল খেতে খেতে বুড়ো মানুষের যেমন আস্তে আস্তে চোখটা, মানে জাউনটা বেরিয়ে গেল, আর নড়লো না, জানো তো, চোখের সামনে একদম আমার হাতটার উপরে, মানে আমার হাতের পাতার মধ্যে শুয়ে হলো, জানো তো। এত বুকের মধ্যে বেঁধেছে, তো কষ্ট কমেছে, সবাই বলছে কষ্টটা কমলো, এই সেই, যাই হোক। তারপরে বাড়িতেই তো দাফন দিই, সবসময় করেছি, মাটি দিয়েছি বাড়িতেই, সব কিছুর করে তো, যাই হোক, বিকেলে গিয়ে ঠাকুর পূজা দিয়ে ঠাকুরকে দিতাম, সব কিছু করেছি, যেগুলো কষ্ট কমেছে, তখন ঠিক ছিল, দিনের আলোতে আমার কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে, এই কাজ করছি, এগুলো ধোয়া পাকলা করলাম সব কিছু। তারপরে এসে চানটা, রাত্রেবেলা আমি মাথার যন্ত্রণায় থাকতে পারছি না, আসলে কি অনেকে যেমন হাউ হাউ করে কাঁদে টাদে, আমি তো করতে পারি না, সারাক্ষণ মাথার ব্যথা, গা গুলানো, মাথা ব্যথা, বমি পাচ্ছে, কেমন আছে আসলে কি ভেতরে ভেতরে খারাপ লাগছে, বুঝেছো তো। আর ব্যথা মানে কী যে লাগছে শরীরটা, যে আমার কালকে থেকে কাজ, মানে ও নেই, ওকে নাড়াচাড়া, ও 3বার রাতে উঠে দেখতাম জানটা আছে তো, নিঃশ্বাসটা নিচ্ছে তো, এইদিক ফিরলো ওদিক ফিরলো, এত ওই লেগেছে না। আর মরবি তো মরবি, আমার হাতের মধ্যে মরবি, মানে হাতটার উপরে জলটা খাওয়ালাম ড্রপার দিয়ে, হাতটার মধ্যে মরে গেলি, হ্যাঁ। অন্য সময় মরে গেলে, অন্য জায়গায় কিছু হলে, আমার যেগুলি, আমার সাথে কেউ লাঠালাঠি লড়ালড়ি করলে না, আমার কোনো ব্যাপার লাগে না, একটুও মন খারাপ হয় না, হ্যাঁ। মানে ঝগড়াঝাটি করলে ঠিক আছে, কিন্তু কেউ যদি না আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে, তার মানে ইয়েটা আগুনেটা দেখছি, কষ্টটা দেখছি, করতে করতে শেষ হয়ে গেল, বা কেউ যদি বললো তুই আমাকে এই কথা বললি বলে একটু চোখ ভিজালো, আমি আর থাকতে পারি না, মানে অপরাধ বোধে শেষ হয়ে যায় আমার নিজের, আর এখানে তো মানে কষ্টে আমি শেষ হয়ে যাচ্ছি,
যে এতভাবে ওকে নাড়ালাম, আমার হাতটার উপরে মারা গেলে এই সিনটা আমি ভুলতে পারছি না। জল খেলো, তাকালো, তাকিয়ে চোখ ওই করলো, আমি তো বললাম বেঁচে উঠবে, নিঃশ্বাসটা পেট করে আস্তে আস্তে হেঁচকি টেচকি কিচ্ছু না, খিচুনি না, আস্তে আস্তে পেটের ওঠা নামাটা বন্ধ হয়ে গেল, একদম পুরো মানুষের মতো। যেন আমার এমন লেগেছে, পরে খুব কষ্ট হয়েছে। এরকম করে যেন চোখের সামনে মৃত্যু না হয়। আবার মৃত্যু হবে আসলে যেগুলিতে বুক ফেটে যায়, বাজর ফেটে যায়, সেগুলি মা ভগবান তাকে দেখায়, জানে যে আমি এগুলি নিতে পারি না। হ্যাঁ, মৃত্যু হোক ঠিক আছে, আমি আবার খেটে আরও 10টাকে বাঁচাবো, কিন্তু হাতের ওপরে মারা গেলে, হাতের ওপরটার মধ্যে, হ্যাঁ, এত করলাম আস্তে আস্তে, মানে আমার বলছে তো সবাই যে তোর হাতে জল খাওয়ার জন্যই পড়েছিল, তোর হাতে জলটা খাওয়ার জন্য, না আগেও তো তুই মরে থাকতে পারতিস, হ্যাঁ, রাতেও তো মরে থাকতে পারতিস, বা এই যে সকালবেলা সবাই বলেছে মরে গেছে, যখন ওই ঘরে ওই বাড়ি নিয়ে গেছে তখনও তো মরে থাকতে পারতিস, তুই আমার হাতটার উপরে উঠলি, পেট নড়ছে, এই নিচ্ছে, তোকে জল দিলাম, তুই মরে গেলি, জল খেলি, আস্তে আস্তে পেটটা নড়তে নড়তে পেট মরাটা বন্ধ হয়ে গেল। বলো এই থাকা যায়? খুব কষ্ট হয়েছে এর জন্য। আমার বাবার মৃত্যুর পরেও আমার এরকম হয়েছিল, চোখের সামনে হয়েছে তো ওই আর কি। যাই হোক, এই আসলাম, এই করেছে শিশু, জানো তো, এখন আবার ইস্যু করে ওই লাইজল দিয়ে সব পরিষ্কার করে তোমাদের সাথে একটু কথা বলে একবার এবার আমি জামাটা ছাড়বো ভালো করে, রাখছি।